বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রম এসে গেছি একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আর মাথায় আজকে একটু স্ট্রেটনিং জেলটা লাগিয়েছি, আধ ঘন্টা আগে লাগিয়েছি, কিন্তু এখন শ্যাম্পু করবো না। তার কারণ হচ্ছে আজকে আমার সকালবেলা উঠে পুজো দেওয়ার চান্সটা পাইনি, তো আমি এখন পুজো দেবো। আর পুজোটা বেশি বেলায় হলে না, নিজেরও ভালো লাগে না, তো রেগে আগুন হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য এখন স্নানটা করে নেবো, নিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে নেবো, মানে গা ধুয়ে জামা টামা ছেড়ে পুজোটা দিয়ে নেবো, মাথা ভেজাবো না। আর তাহলে কারণ এটাকে অন্তত 3 ঘন্টা রাখতে হবে, হয় দুপুরের দিকে শ্যাম্পু করবো 2-2:30টার দিকে, না হলে আর 2 ঘন্টা অপেক্ষা করে 3 ঘন্টার জায়গায় 5 ঘন্টা রেখে বিকেলবেলা যখন জল আসবে টাইমে তখন শ্যাম্পু করে নেবো। আর এমনিতে এখন বিকেলবেলা গা ধুচ্ছি, মাথা ধুয়ে হাফ মাথা ধুয়েই নিচ্ছে, শ্যাম্পুটা তখনই করে নেবো। তো চলো এখন আপাতত হাফ স্নানটা করে পুজোটা দিয়ে নিই। স্নান করতে আমার ছানাপোনা দুটোকে দেখো, পাইপ দিয়ে গামলায় বসে দুজনে স্নান করছে, মানে আনন্দই আনন্দ। আর বোন ওদেরকে স্নান করাচ্ছে, শ্যাম্পু করছে আজকে ননা, ওই দেখো দুজনেই শ্যাম্পু করবে। বড় স্যাম্পেলকে জল থেকে তুলে নিয়ে এই যে নিচে যাচ্ছি, আর বোন ছোটোটাকে নিয়ে আসছে। না, আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে একটু চিংড়ি, ঠিক আছে, শাক ভাজা আছে, কিন্তু মেনুতে একটু চিংড়ি, ঠিক আছে, শো স্টপার। আমার খুবই প্রিয়। বড় মাসিমানি আমার প্রিয় বলেই এঁচড় পাঠিয়েছিল, বাবাও সকালবেলা চিংড়ি মাছ নিয়ে এসছে, এঁচড় চিংড়ি, মানে আমার নিজে প্রিয় আমি বলবো, যেতে পারবো না। তো চলো লাঞ্চ করে নিয়ে আসছি আবার। লাঞ্চ করার পর একটু ঘুমিয়েছিলাম, একটু বলতে আধ ঘন্টা 45 মিনিট। আর এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বিকেলবেলা উঠে শ্যাম্পু করে, এই এখনও চুল ভিজে জাস্ট শ্যাম্পু করলাম একটু আগে। এখন যাচ্ছি তুতুল সুইটসকে নিয়ে হেয়ার কাটিং করাতে, ঠিক আছে। আমাদের এখানে একটা পার্লার আছে কাছাকাছি, তো সেইখানেই তুতুলকে নিয়ে যাচ্ছি। এই প্রথমবার তুতুল সুইটস পার্লারে চুল কাটতে যাচ্ছে, ঠিক আছে। এর আগে একবার সেলুনে নিয়ে যাওয়া হয়েছিল, সে ছটফট করেছে, তখন অনেক ছোটো ছিল। তারপর যে দুবার কাটা হয়েছে মাই কেটে দিয়েছে বাড়িতে। আর তো এই তারপর এবার চুলটা একটু বড়ো হয়েছে, ওই জন্য পার্লারে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। তো দেখা যাক, চলো। উপস্থিত এসে গেছে এখানেই পার্লারটা, বাড়ি থেকে একদম কাছে, বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম, চলে এলাম। এইবার আমার তুতুল সুইটসের হেয়ার কাটিং করার পালা, চলো। তো এক্সাইটমেন্টের সাথে খুব স্মার্টলি তুতুল সুইট আনন্দ করতে করতে যাচ্ছে, ঠিক আছে। ও ভাবছে কোনো খেলনার দোকানে এসেছি, সামনে একটা দোকানে কিছু খেলনাও রয়েছে। এ বাবা, এখানে এসে এরম করলে হবে না মাম্মা। তো প্রথমেই হেয়ার কাটিংটা কার হবে সেটা আমি বুঝতে পারছিলাম না, কেননা আমাকে এইভাবে ঢেকে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে তুতুল সুইটসকে আমার কোলে বসিয়ে চুল কাটানো হবে, এটা ঠিক করা হলো, ঠিক আছে। তো যাই হোক, তুতুল সুইটস আমার কোলে বসলো, আর চুল আঁচড়ানো পর্যন্ত ঠিকই ছিল, তোমরা দেখলে। তারপর আস্তে আস্তে যেই ট্রিমারটা চালানো শুরু হয়েছে, ব্যাস, আর আমার তুতুল সুইটসের অবস্থাও তখন গেছে খারাপ হয়ে, ঠিক আছে। তখন তুতুল সুইটস জোরে জোরে কান্না শুরু করেছে। এইবার এইটা একটা ইউনিসেক্স পার্লার, তো এখানে যারাই ছিল সবাই মিলে এসে ওকে ধরছে, হাত লাগাচ্ছে, আদর করছে, দেখতেই পাচ্ছ। দেখো তুতুল সুইটসের চুলটা তখন এই অবস্থায় কাটা হয়েছে। এরপর ওকে একবার বাইরে থেকে ঘুরিয়েও আনা হয়েছে, এনে আবার নতুন করে বসানো হয়েছে আবার বাকিটা কাটার জন্য। একজন তো ওর কান্না দেখে বলছে যে চুলটা এই অবস্থাতেই থাক, এরকমভাবেই নিয়ে বাড়ি চলে যান। তো ভাবতে পারবে না। আর এই দিদিটাও ভীষণ তুতুল সুইটসকে আদর করছিল, আর গা চুলকাচ্ছিল বলে পাউডার লাগিয়ে দিচ্ছিল। এই সময় তো আমি ভাবছিলাম ব্যাস আমার চুলটাই না কাটা পড়ে যায়, ঠিক আছে। এমনিতেই বসা থেকে আমি বলছিলাম যে আমার চুলটা আবার কেটে দেবেন না ভুল করে। তো অনেক কষ্টে মাশরুম কাট দেয়া গেল, আর ও কীরকম কান্নাকাটি করছিল তার খানিকটা নমুনা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো পার্লার থেকে বেরিয়েই সোজা রিলায়েন্সে, ঠিক আছে। দেখো ও একটু রিল্যাক্স করছে, এবার কীরকম বসে আছে দেখো। আর রিলায়েন্সে আসতে তুতুল সুইটস খুব ভালোবাসে, ঠিক আছে, আমার 2 মেয়েই খুব ভালোবাসে। তো এইখানে নিয়ে এলাম, জাস্ট পার্লারের পাশেই এটা, এখান থেকে কয়েকটা কেনাকাটা করব, ওরও মনটা একটু ভালো লাগবে। আর দেখো এই যে নতুন হেয়ার কাটিংয়ে তুতুল সুইটসকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই।
তো চলো কয়েকটা জিনিস কেনার আছে বোনের আমার দুজনেরই, তো সেগুলো কিনে নিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। বোন এসছে, সোনামা এসছে, আর এই যে জামা দুটো ওরা পরে আছে, এই জামা দুটো সোনামা পুরী থেকে ওদের জন্য নিয়ে এসছে। আর এই যে মা, আমি একটু স্ন্যাক্স নিয়ে এলাম। তো এখন চলো খাই সবাই মিলে। আরেকজন এসছে, এই যে আমার পু এসছে। তো তারপর আমার তুতুল সুইটস আর বুবলাই ওরা একটু নাচ করছিল, আর সবাই ওদেরকে উৎসাহ দিচ্ছিল। আর ওরা নাচ করার সময় বড় যে কোনো কাজ করলে তোমরা জানো সবাইকে উৎসাহ দিতে হবে। ওই দেখো পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়িয়ে আবার নাচ শুরু করছে। আর সবাই খুব আনন্দও পাচ্ছিল। এমনিতেই ওদের দুজনের সঙ্গে থাকলে মন এমনিই ভালো হয়ে যায়। তো এই যে দেখো কীরকম নাচ করছে, দেখতে পাচ্ছ তো। তার মাঝখানে পম দিয়ে এসে গেছে, এই যে পম দি, ওই দে। তারপর মায়ের মাথায় অপারেশনের জায়গাটা বাদ দিয়ে বাকি মাথায় আর কি একটু তেল মালিশ করে দিচ্ছিলাম। মায়ের মাথায় হাত দিতে খুব ভয় লাগে অপারেশনের পর থেকে, কিন্তু সারাদিন এত পরিশ্রম করে ভাবলাম একটু করে দিই। খোলা থাকা অবস্থায় ওঠে ঠিক আছে, মানে সোফাটা যখন বেড অবস্থায় থাকে না, সোফা অবস্থায় থাকে। আর এখন দেখো সোফাটাকে বেড করা সেই অবস্থা, এর উপর উঠলো। এই যে এখান থেকে ঠেলে, একটা বালিশ ছিল, কতটা হাইট দেখো, দেখো কাণ্ড, দেখো দেখো দেখো। হনু এ বাবা না 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 না। তো ভিডিওটা এলাম শেষ করতে। আজকে সবাই মা বাবা বোন আমরা সবাই ওই ঘরে শুয়েছি, ঠিক আছে। 3টে বিছানা হয়েছে, একটা বাবা শুয়েছে সোফা কাম বেডে, আমি আর বুবলাই, আর বিছানায় মা তুতুলের বোন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর প্রতিদেব কবে ছুটি পায়, ছুটির কোনো কথাই হচ্ছে না। তো ও এলে রায়পুর যাবো, মানে যেতে তো হবেই। সবচেয়ে বড় কথা অনেক দিন এখানে রয়েছি, আর এখানে থাকতে ভালো লাগছে না আমার, ঠিক আছে। কোথাও যেতে পারছি না, যে চাইলেই ডোমজুর চলে যাবো সেটাও পাচ্ছি না। ডোমজুরে থাকতে না ভালো লাগে, পট করে এখানে চলে আসতে পারতাম। এখন তো সম্ভব নয় ওখানে যাওয়া। ডোমজুর গেলে অনেক প্ল্যানিং করতে হচ্ছে, কী করব বলো। আর তো যাই হোক, সবচেয়ে বড় কথা বুবলাই ওর বাবার সংস্পর্শে থাকতে পারছে না, এটা সবচেয়ে কষ্টকর। মানে বুবলাই ছোটোবেলার অনেক দৃশ্য ওর বাবা মিস করে যাচ্ছে আর কি। আর তোমরা মানে আমি তো অন্তত সামনে থেকে দেখেছি যে প্রতিদেব বাবা হিসেবে ঠিক কতটা ভালো, কতটা যোগ্য। তো মা বাবা দুজনের কাছে একসাথে থাকলে বেশ ভালো লাগে আর কি। বাচ্চারাও ভালো থাকে, বাচ্চাদের জন্য সেটা দরকারও খুব। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার মানে রায়পুর ফিরবো, বুবলের মা বাবার কাছে একসাথে থাকবে। তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। টাটা।